হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ধরনের সিরাপের পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি ভিডিও। দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো রাম তুলসী পাতা। খুব উপকারী এই জিনিসটা, বাচ্চা কিংবা বড়দের সকলে এই জিনিসটা খেতে পারবে। 5 বছর নিচে হলে তোমরা রস বানিয়ে মধু দিয়ে খাওয়াতে পারো, খুবই উপকারী। এই দেখো নিয়ে নিয়েছি অনেকটা রাম তুলসী পাতা। এটা প্রথমে ফুটিয়ে নিতে হবে, এতে দিতে হবে আদা ঘষে দিতে হবে, আর দিতে হবে গোলমরিচ থেতে এবং দিতে হবে লবঙ্গ থেতে, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কতগুলো নিয়েছি লবঙ্গটা আমরা ভেঙেই দিচ্ছি, তোমরা থেতে দিলে খুব ভালো হবে। তাহলে কি বলো তো, রসটা ভালো করে বার হয়ে মিশ্রণটা ভালো হবে। তারপরে দিয়েছি গোলমরিচ থেতে, ভালো করে কতগুলো গোলমরিচ নিতে হবে দেখে নাও। ভালো করে থেতে, আমাদের তো চামচ দিয়ে থেতে দিই, তোমরা নোড়া দিয়ে ভালো করে থেতে দেবে, তাহলে সিরাপটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এই জিনিসগুলো আমার শাশুড়িরা আমার স্বামী খাইয়েছে এবং আমার বাচ্চারাও খেয়ে বড় হয়েছে। খুব উপকারী এই জিনিসটা। তোমরা ঘরোয়া পদ্ধতিতে, যেখানে তোমাদের রাম তুলসী পাতা যদি থাকে, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খুব খুব উপকার। আমি ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি কোনো উপকারে তোমাদের লাগে। আর যদি পারো অন্য বন্ধুদেরও শেয়ার করো, যাতে ওদেরও উপকারে আসে। অনেক সময় আমরা বাইরে থেকে মেডিসিন আনতে সময় পাই না, কিংবা সময় হয়ে ওঠে না, তখন কি করবে, এই ঘরোয়া পদ্ধতিতে ঘরেতে বানিয়ে তোমরা খেয়ে নিতে পারবে। অনেক সময় টানাটানিও থাকে সংসারে, তোমরা সেই সময়ও কোনো সময় আনতে পারো না, তখনও এটা বানিয়ে খাবে, দেখবে বাচ্চা এবং বড়দের সকলের খুব উপকার। আমি তো খাচ্ছি, তোমরাও অবশ্যই পারলে একবার খেয়ে দেখবে বন্ধুরা, ভালো লাগবে। এই দেখো সব ভালো করে ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পর একটা কালার চলে এসে অন্যরকম, দেওয়ার পরে তারপর ভালো করে এটা ছেঁকে নিয়েছি, যাতে কিছু না থাকে ওতে। অন্য পাত্রে ঢেলে, যেটাই ফুটিয়েছিলাম সেটা ধুয়ে নিয়ে আবার ওতে রসটা ঢেলে নিয়েছি ছেঁকে। নেওয়ার পরে এই দেখো মিষ্টি দিয়েছি, মিষ্টি দেওয়ার পরে একটা সুন্দর অন্য কালার চলে আসবে। এই যতটা জল আছে এর হাফ তোমার করতে হবে ফুটিয়ে, কারণ এটা যত ঘন হবে আর যত হবে তত ভালো লাগবে। আর মিষ্টিটা অবশ্যই বেশি করে দেবে, কারণ এতে যেহেতু গোলমরিচ আছে এবং লবঙ্গ আছে, ঝাঁঝালো জিনিস, বাচ্চারা খেতে খুব অসুবিধা হবে, তাই মিষ্টিটা একটু বেশি করে দেওয়াই ভালো। আর এটা তোমরা বাচ্চাদের 1 চামচের কম খাওয়াতে পারো। আর তোমরা যারা বড়রা আছে, যদি খাও অবশ্যই তার থেকে বেশি খাবে, তাহলে উপকারটা বেশি ভালো হবে। বাচ্চারা খাওয়ালে প্রতিদিন খাবে না বন্ধুরা, একদিন ছাড়া একদিন খাবে। আর যদি খুব বেশি ঠান্ডা লাগে, তাহলে প্রতিদিন খাওয়াবে 1 চামচ করে। আর বড়রা অবশ্যই 1 চামচের বেশি খাওয়ার চেষ্টা করবে, কারণ এটা খুবই ভালো, ভেতর থেকে সর্দি কফ টেনে বার করে আর শরীরকে সুস্থ করে তোলে। আর আমার এই ভিডিও তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে এবং ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার বন্ধু না, অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। আবারও চেষ্টা করো এমন ধরনের ভিডিও তোমাদের মাঝে আনতে। এই দেখো 1 কাপ হয়েছে ফুটিয়ে, এই হয়েছে। আর এটা খুবই ঘন হয়েছে, দেখে বোঝা যায়।